দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বরেন্দ্র অঞ্চলের অনাবাদি জমিকে ফসলের বাগানে রূপ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উদ্যোক্তা শফিকুল ইসলাম। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার 2025-এ ব্যক্তি শ্রেণীতে শ্রেণী গ প্রথম স্থান অর্জন করেছেন। প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে এত বড় একটা জাতীয় পুরস্কার আমাকে প্রদান করেছে। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা জোতগরিব এলাকায় প্রায় 37 বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন আম, কমলা, মাল্টা, কফি, ড্রাগন, লিচু সহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে একটি আধুনিক বাগান। গ্যাপ পদ্ধতিতে নিরাপদ আম চাষের কারণে তার বাগানে ইতিমধ্যে কৃষকদের কাছে একটি শিক্ষণীয় মডেলে পরিণত হয়েছে। শুনেছি বাগানটা অনেক ভালো, তারপরে ইনি নাকি জাতীয় পুরস্কার প্রাপ্ত, সেই জন্য দেখতে এসেছি। তো বাগানটা আসলে অনেক সুন্দর। বাগানের কথা আমি অনেকবার শুনেছি, কিন্তু ইনি তো পুরস্কারও পাইছে। তো বাগানটা অনেক সুন্দর করছে, আর বাগানটি দেখে ভালো লাগছে। অনেক রকমের ফল টল আছে এখানে, খুব সুন্দর আর কি। বেশি বেশি যেন গাছ লাগাইতে পারে, আরও উন্নত হবে। বাগানটা অনেক ভালো লাগছে। 2012 সালে এই বাগান তৈরি করি দুজনে মিলে, দুজনের সহযোগিতায়। আমাদের বাগান তানোর, রাজশাহী জেলায়। আমাদের বাগান ভালো, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ হয়েছে, তার জন্যে আমাদেরকে পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা জানান, শফিকুল ইসলামের এই সাফল্য বরেন্দ্র অঞ্চলে পরিবেশ বান্ধব কৃষি ও বৃক্ষরোপণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। আমাদের এখানে একদম মুক্তি বাগান করে, এবং এটা আমি মনে করি যে আমাদের তানোরের জন্য, আমাদের রাজশাহীর জন্য একদম গর্ব। বাগানটা পরিদর্শন করতে গেছিলাম। একটা রাস্তার পার্শ্ববর্তী জেলার হয়ে উনি এখানে এসে বাগানটা করেছেন। এখানকার বাগানে এত প্রজাতির ফল, এত কিছু আমাদের জন্য অবশ্যই। সৈয়দ মাহমুদ শাওন, ডেস্ক রিপোর্ট, উত্তরা প্রতিদিন।